আমাদের এই ধরাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন প্রাণ ছিলেন আমার দেওয়ান আহমদ আলী স্যার। স্যার, আপনি ঈদ পুনর্মিলন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কেমন লাগতেছে স্যার? বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানে আমার খুব ভালো লাগতেছে, মানে এই মাঠে এইরকমের একটা অনুষ্ঠানে আমি এই প্রথম উপস্থিত হতে পেরেছি বা সমবেত হতে পেরেছি। আজকে আমি আমার নিজের ছাত্রদের সাথে ঈদ পুনর্মিলনী একটা অনুষ্ঠানে যুক্ত হয়েছি। এটা আমার যে কী ভালো লাগছে এটা আমার কোনো ভাষায় প্রকাশ করে বোঝানো কঠিন। আমি আমার দত্তপাড়া স্কুলের বিভিন্ন ব্যাচের ছাত্রদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অথবা ইফতার মাহফিলের অনুষ্ঠানে যুক্ত হই, কিন্তু সেখানে আমাকে একটু এতিম মনে হয়, মানে একটু মানে ওই সৎ ছেলে সৎ বাপের একটা সম্পর্ক যেমন থাকে এরকমের মনে হচ্ছিল। কেননা ওরা তো আমার আসলে ছাত্র না ওইভাবে, কিন্তু আমি ওখানে প্রতিষ্ঠান প্রধান হিসাবে হয়তো তাদের নেতৃত্ব দেই আর কি। এই কিন্তু আজকের এই অনুষ্ঠানের ছেলেগুলা সত্যি সত্যি আমার নিজের সন্তান এইরকমের মনে হচ্ছে। মানে এটার একটা আলাদা অনুভূতি মনে হচ্ছে প্রাণ খুঁজে পেয়েছে স্যার। প্রাণ খুঁজে পেয়েছে, তার মানে আত্মার সম্পর্ক বলে যেটা একটা কথা থাকে সেইটাই আর কি আমার মাঝে এখন বুঝতে। যাই হোক, সর্বোপরি আমার খুব ভালো লাগছে আর কি। আমি আয়োজকদের, বিশেষ করে তোমরা যারা আছো অনুষ্ঠানের হর্তাকর্তা হিসাবে কাজ করতেছে, তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। স্যার, এই অনুষ্ঠানটা মানে সামনে বছরগুলোতে হয় যাতে এটা আপনি এটা কেমন লাগে আপনার সামনে বছরগুলো যদি হয়? বছরগুলা হ্যাঁ, আমি তো অবশ্যই চাইবো অন্তত বছরে একবার যদি তোমাদের মাঝে আমি উপস্থিত হতে পারি বা তোমরা সবাই সমবেত হও, তো এটা আমার সত্যিকার অর্থেই শেষ জীবনে এসে বড় এক পাওয়া বলে আমি ধরে নেব। এই প্রতিষ্ঠান এবং এই ছাত্রীগুলো আপনার তো নিজে হাতে গড়া স্যার। অবশ্যই আমার নিজের হাতে গড়া। এবং এখানে আসতে পারে আপনার আসলে আমি আপনার চোখে মানে পানি এসছে, আমার চোখেও পানি চলে আসছে যে নিজের প্রতিষ্ঠান এবং হাতে গড়া প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং এই মানে প্রতিষ্ঠানের মায়া আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত আপনি ছাড়তে পারবেন না। অবশ্যই না, আমি সব কিছুকে ভুলতে পারলেও এই প্রতিষ্ঠান এবং এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আমার পক্ষে ভোলা সম্ভব। এটাই আর আপনার জন্য স্যার দোয়া করি এবং আমরা ভালোবাসি, আমরা যারা প্রাক্তন ছাত্র আছি এই এলাকার লোকও আপনার মানে প্রশংসা করে এবং আপনার জন্য অনেক দোয়া করে এবং আপনার খোঁজখবর নেয়। প্রতিদিনই একজন না একজন খোঁজখবর নেবে স্যার কেমন আছে, স্যারের সাথে দেখা হয়েছে কিনা। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।